আমরা এই বিচারের ব্যাপারটা এটা আমরা চাচ্ছি যে বিচারের ব্যাপারটা সামনে চলে আসে, কারণ এইখানে একটা সরকারিভাবে আইনি প্রক্রিয়ার মধ্যেই বিচারের ব্যাপারটা চলে এসছে, এটা শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুবই গ্রহণযোগ্য প্রমাণও আছে। এই প্রমাণটা যখন সামনে চলে আসে তখন আমরা মনে করি যে বিচার ব্যবস্থার মধ্য থেকে, আইনি ব্যবস্থার মধ্য থেকে বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে এবং দ্রুততার সহিত চালানো, মানে যেই আমরা কিছু জানি যে অভিযুক্ত অনেকেই তারা হচ্ছেন দেশের বাইরে আছে, তো এখন বাইরে থাকার একটা বিষয় হচ্ছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং বিচার ব্যবস্থাটা দ্রুত সম্পন্ন করা। এবং আরেকটা বিষয় ছিল যে এই সমসাময়িক কিছু সময় দেখা যাচ্ছে যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং তারা অনেক উচ্চ পর্যায়ের শিক্ষক, তারা এই বিগত সরকারকে বিভিন্ন সময়ে সমর্থন দিয়েছেন এবং তারা এমনকি যেহেতু এখন জুলাই মাস, এই মাসটাতে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই সময়ও কিন্তু তারা সমর্থন দিয়েছে এবং বলা হয়েছে যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী নিরীহ ছাত্র, নিরস্ত্র ছাত্র, তাদেরকে দমন করতে খুব শক্তভাবে হস্তক্ষেপ করা, এমনকি গুলি করার পর্যন্ত পরামর্শ এসেছে, যেটা খুবই ন্যাক্কারজনক এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই যে আসামির কথা আমরা বলছি বা অভিযুক্তর কথা বলছি, তাছাড়াও তার সহযোগী যারা এবং তাকে সমর্থনকারী যারা, এর নৈতিক সমর্থন দেওয়াটাই অনেক একটা ন্যাক্কারজনক ঘটনা এবং তাদেরকেও বিচারের আওতায় আনা হোক। এর জন্যই বর্তমানে এই আমি বলবো আজকের দিনে এইটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আমরা আশা করি এখানে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। এই দেশের ইতিহাস হচ্ছে আপনার বাকশাল বলেন, লাল বাহিনী, নীল বাহিনী বলেন এবং যা কিছু অপকর্ম তার মোস্ট অফ দ্য কেসেস অন্য সময় হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট দলের তত্ত্বাবধানে হয়েছে। এবং আশা করি যদি আমরা দৃঢ় থাকি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে, আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা পজিটিভলি থাকি এবং এটা মানে সবসময় এটার বিপক্ষে থাকি, শক্ত অবস্থা নিয়ে থাকি, আমরা আশা করি যারা মানে অল্প কিছু ভুল ত্রুটি করেছে সে পর্যন্ত হয়তো বা তারাও পজিটিভ পক্ষে আসবে না। যারা ক্রাইম করেছেন, মানুষ হত্যা ক্রাইম, আমি নিজে জানি, আমি নীলক্ষেতে যে এই জায়গায় যখন ওরা আক্রমণ করে আমি নিজে দেখেছি, হ্যাঁ, যে এখানে কি ঘটেছে। এই ধরনের সচেতন ছাত্ররা যদি তাদের ক্ষোভ থাকে, কষ্ট লাগে যে শিক্ষক, আমার পিতৃসম শিক্ষক আমাকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমাকে আমার হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, তারা তাদের আবেগ থেকে যেতেই পারে, এটা তো আমি দোষের কিছু দেখি না। এবং এটার সাথে আমি সহমত পোষণ করি যে আসলে এখানে কোনো অন্যায়কারী থেকে থাকে অবশ্যই বিচার হওয়া উচিত। এটা আসলে আপনি দেখেন যে আপনি যখন খারাপ মানুষের সাথে যুদ্ধ করবেন তখন আপনাকে কিছুটা কিন্তু খারাপ কাজের মধ্যে আপনাকেও যেতে হয় কখনো কখনো। যেমন আপনাকে যদি কেউ অ্যাটম বোমা মারে একটা দেশে, হ্যাঁ, অন্য দেশ কিন্তু অ্যাটম বোমা নিয়েই আগাবে। এখন এই আওয়ামী লীগ সহ অন্যান্য কিছু শক্তি এখানে ছিল, আপনারা নিজেরাই দেখেছেন, হেন কোনো অন্যায় নাই। 3 সন্তানের জননী, সে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকেও ছেড়ে দেওয়া হয়নি। সারা দেশের যে পরিমাণ সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিমাণ নিয়ে গেছে কিনা সন্দেহ, এবং দেশেও রাখেনি, ওনার বিদেশে নিয়ে গেছেন সেগুলো। তো এই সমস্ত সংগঠনের বিপক্ষে এবং যাদের কাজই ছিল হত্যা, খুন, ধর্ষণ, এবং তাদের বিপক্ষে লড়তে গিয়ে আসলে বিএনপিকে হয়তো কখনো কখনো অ্যাগ্রেসিভ হতে হয়েছে। খুনি হাসিনার যে রেকর্ড কথা ফাঁস হয়েছে, বিবিসি ফাঁস করেছে, 100% অথেন্টিক। আমরা তার বিচার দাবি করি এবং তার সাথে যারা উৎসাহিত করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, সেই শিক্ষকরা গিয়ে তাদেরকে ব্লাঙ্ক চেক দিয়েছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, আপনারা গুলি চালান। এর মধ্যে আমরা দেখি কিছু কতিপয় ব্লুর শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষক, তারা বিবৃতি দিয়েছে এই সরকারের বিরুদ্ধে, এটা না ওইটা, এটা করে না ওইটা করে না। সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল? যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল, অত্যাচার করেছিল, মার্ডার করেছিল, তখন তো আপনারা কোনো বিবৃতি দেন নাই, তখন তো তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই। কেন আজকে আপনাদের মধ্যে হঠাৎ এই বিবেক আসলো? এটা আমার কোশ্চেন। আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা, পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখানে কোনো হাইড এন্ড সিক নাই, তারা গণভবনে গেছে, ভিডিও ফুটেজ আছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছুই আছে। সেগুলোর বেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য।